আমরা রান্না করতে গিয়ে বিভিন্ন রকম ভুল হয়ে যেতে পারে, কারণ প্রত্যেকদিন আমাদের রান্না ভালো নাও হতে পারে। তো রান্না ভুল হলেও তাকে শোধরানোর কয়েকটা ফল আমি বলে দিচ্ছি। মাংসের ঝোল বেশি পাতলা হয়ে গিয়েছে, কিংবা খেতে ঠিক ভালো লাগছে না, ঝাল বেশি হয়েছে, মশলা কষানো না হয় গন্ধ আসছে কাঁচা মশলার, অথবা মশলা পুড়ে গিয়ে তেতো হয়ে গিয়েছে। আর চিন্তা তেমন কিছু নেই, কিছুটা পেঁয়াজ বেরেস্তা করুন, পেঁয়াজ ভাজার সময় মাঝে দিয়ে দিন আস্ত গরম মশলা। এবার এই ভাজা বেরেস্তা দিয়ে দিয়ে দিন আপনার বেস্বাদ, মানে যেটা স্বাদ হয়নি যে রান্নাটার উপর। এবার ভালো করে সেটাকে নেড়ে আঁচ কমিয়ে ঢেকে রাখুন 15 থেকে 20 মিনিট। ঝোলের সমস্ত সমস্যা কমে আসবে অনেকটা। মাংসের ঝোলের তরকারিতে খুব বেশি নুন বা ঝাল দিয়ে ফেলেছেন, এত বেশি যে মুখে দেওয়া যাচ্ছে না। কোনো সমস্যা নেই, ওই রান্নায় দিন দুধ, সামান্য চিনি, তারপর ঢাকা দিয়ে অল্প আঁচে রাখুন। অতিরিক্ত নুন বা ঝাল দুটোই কমে যাবে। গ্রিল চিকেন, শিক কাবাব বা অন্য যে কোনো কাবাব জাতীয় খাবার বানিয়েছেন শখ করে, কিন্তু খেতে তো খুব বাজে হয়েছে। তো সেটারও প্রবলেম সলভ আছে, বেশি পুড়িয়ে ফেলেছেন বা নুন মশলা অতিরিক্ত হয়ে গিয়েছে। চিন্তার কিছু নেই, এই সমস্যার সমাধান রয়েছে। এমন খাবারের সঙ্গে পরিবেশন করুন একটি বিশেষ রায়তা। টক দইকে আমরা চিনি, সামান্য নুন, টক দইয়ের সাথে সামান্য চিনি দিয়ে, সামান্য নুন দিয়ে, চাট মশলা দিয়ে, মিহি ধনে পাতা, পুদিনা পাতা কুচি ও সর্ষের তেল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এই রায়তা কাবাব জাতীয় খাবারের সব ত্রুটিকে ঢেকে দেবে। তাহলে এই ধরনের রায়তাটা কীভাবে করে বানাতে পারবেন? চিনি দিয়ে, সামান্য নুন দিয়ে, চাট মশলা দিয়ে, মিহি ধনে পাতা, পুদিনা পাতা কুচি, সর্ষের তেল দিয়ে। তো আপনার যে কোনো প্রবলেম সলভ হয়ে যাবে। আলুর চপ, পরোটা ইত্যাদি তৈরি করেছেন, কিন্তু স্বাদ ভালো হয়নি, মশলা কম হয়েছে। ওপরে ছড়িয়ে দিন আপনার প্রিয় যে কোনো স্বাদের চাট মশলা। সুস্বাদু হয়ে উঠবে আপনার যে কোনো তেলে ভাজা। এটা যে কোনো তেলে ভাজার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। চাট মশলা যদি দেন, খুব খেতে খুব ভালো লাগে। ফ্রাইড রাইস, পোলাও বা বিরিয়ানি বেশি নরম হয়ে গিয়েছে, গলে গিয়েছে চাল। এটাকে আবার ঝরঝরে করে তুলতে যান, ছড়ানো কোনো পাত্রে খাবারটি ঢেলে ফ্যানের নিচে শুকোতে দিন। খুব ভালো করে ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঝরঝরে হয়ে আসবে, তখন ছড়ানো কড়াইয়ে গরম করে নিন। ব্যাস, আবার তৈরি আপনার ঝরঝরে ফ্রাইড রাইস। তেলে ভাজা জাতীয় স্ন্যাক্স তৈরি করেছেন, কিন্তু স্বাদ হয়নি, অথবা রান্না খারাপ হয়ে গিয়েছে। সঙ্গে পরিবেশন করুন এক ধরনের বিশেষ সস, সমপরিমাণ মেয়োনেজ ও টমেটো কেচাপ নিন। সঙ্গে যোগ করুন খানিকটা চিলি সস, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস ও জল। ভালো করে ফেটিয়ে নিন মিশ্রণটিকে। এই দারুণ সস দিয়ে খেলে সমস্ত বাজে খাবারও সুস্বাদু মনে হবে। মাছের ঝোলে আষ্টে গন্ধ পাচ্ছেন, ঝোলের মধ্যে টমেটো টুকরো করে দিন, তারপর ভাজা খাবার গুঁড়ো ছড়িয়ে দিন, অনেকটা ধনেপাতার কুচি। এবার ঢাকা দিয়ে রাখুন, তাহলেই দেখবেন আষ্টে গন্ধটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, ঝোলে পাবেন সুন্দর গন্ধ।